আপনার যদি খাবারে রুচি না থাকে তাহলে আপনি ভর্তা দিয়ে ভাত খান। খাবারে যেদিন রুচি থাকে না সেদিন ভর্তা দিয়ে ভাত খাওয়া মানেই একটু ভাত বেশিই খাওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুমনিরা আজকে চলে এসেছি খুবই ইজি একটি সিমের ভর্তার রেসিপি নিয়ে। সিমের ভর্তা বানাবো, তাই প্রথমেই সিম নিয়ে নিচ্ছি এবং সিমের যে মুখের অংশটা আছে এটা একটু আমি ছিলে নিব। সবগুলো সিম ছিলা হয়ে গেলে আমি সিমগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব। যে কোনো সবজি খাওয়া ভালো এবং সবজি খাওয়ার আগে অবশ্যই তা পরিষ্কার করে ধুয়ে তারপরে তা রান্না করতে হবে। প্যানে দিয়ে দিয়েছি তেল একটু গরম করব এবং তারপরে অ্যাড করে দিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। সাথে আমি কয়েক কোয়া রসুনও দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি যতটুকু ঝাল খাবো সেটা হিসাব করে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি। তারপরে একে একে কেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং সাথে দিয়ে দিচ্ছি রসুন। দেখতেই পেয়েছেন পেঁয়াজ কিন্তু আমি একদম কুচি করিনি, বরঞ্চ অর্ধেক করে কেটেছি। অন্যদিকে যে সিমগুলো নিয়েছিলাম সেগুলো এখন অ্যাড করে দিব। সিম সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তবে আজকে সিমের সাথে আমি দিচ্ছি ইচা মাছ, মানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। 15 মিনিট মাখিয়ে রেখে তারপরে আমি ভর্তায় অ্যাড করেছি। তারপরে অ্যাড করে দিচ্ছি সিম। আমি 1 মুঠ খানিক সিম নিয়েছি এবং তারপর নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিব সিম আর সব কিছু উপকরণ একসাথে সেদ্ধ হওয়ার জন্য। জীবনের সব ক্ষেত্রেই পরিমাপের অনেক গুরুত্ব আছে, আর রান্নার ক্ষেত্রে তো অনেক বেশি গুরুত্ব। পানি অনেক বেশি দিয়ে দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ। খাবারের স্বাদ আপনি কেমন চান তা রান্নার উপর অনেকখানি ডিপেন্ড করে। এই সিম ভর্তায় যদি ভাতের উপর দিয়ে সেদ্ধ করেন সেটা একরকম স্বাদ হয়, আর আজকে আমি যেভাবে রান্না করছি এরকম কিন্তু রান্না করলে অন্যরকম স্বাদ হবে। সিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটাতেও পিষে ভর্তাটা করে ফেলতে পারেন। পাটাতে পিষে ভর্তা করলে সেই ভর্তাটা খেতে বেশি স্বাদ লাগে। আজকে আমি এত ব্যস্ত ছিলাম, পাটায় যে আমি ভর্তাটা পিষবো সেই সময়টুকু আমার হাতে ছিল না, তাই চটজলদি আমি মিক্সিতেই ভর্তাটা বানিয়ে নিয়েছি। চটজলদি ভর্তাটা রান্না হলেও ভর্তার টেস্ট ছিল অসাধারণ। আমার বাড়ির সবাই এই ভর্তা খেয়ে পাগল পাড়া। সব সিমগুলো আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর জাস্ট ব্লেন্ড করলেই আমার ভর্তাটা একদম রেডি। আমি এখন পর্যন্ত সরিষার তেল অ্যাড করিনি। ভর্তাটা যখন আমি সার্ভ করব তখন উপর দিয়ে সরিষার তেল ছড়িয়ে দিব। আসলে যে ভর্তায় বানাই না কেন সরিষার তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ। সিম ভর্তার এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভর্তাটা কিন্তু চিতই পিঠা দিয়ে খেতে অসাধারণ লাগে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।